2013 সালের 4 ডিসেম্বর আমার বাবাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 2013 সালের 4 ডিসেম্বর মোট 8 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। বসুন্ধরা থেকে সন্ধ্যাবেলায় সুমন চাচু সহ 6 জন এবং রাতে আমার বাবা সহ আরো 2 জন, মোট 8 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। 13 বছর হয়ে গেছে, আমি আমার বাবাকে দেখি না। বাবা কি জিনিস আমি বুঝি না। আমার বাবাকে যখন নিয়ে যায় তখন আমার 3 বছর বয়স ছিল। আমি তখন বাবা মানেটাও বুঝতাম না। আমি যদি তখন জানতাম আমি আমার বাবাকে হারিয়ে ফেলবো, তাহলে আমি আমার বাবাকে জড়িয়ে ধরে একটু কান্না করতাম। আমি আমার বাবাকে আর কখনো পাবো না, আমি এটা কখনো জানিনি। আর আমার বয়সটা যখন বাবার হাত ধরে ফুটপাত দিয়ে হেঁটে হাঁটা শেখায়, সেই বয়সটায় আমি আমার মায়ের হাত ধরে বাবার ছবিটা মুখে নিয়ে আমার বাবাকে দাঁড়ে দাঁড়ে খুঁজেছি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আমি আমার বাবাকে কোথাও পাইনি। আমি আমার বাবাকে ফেরত চাই। আমি আমার বাবার হাতটা একটু ধরতে চাই। আমাকে আমার বাবার হাতটা ধরার সুযোগ করে দেওয়া হোক। আমি স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন এই মঞ্চে দাঁড়িয়েই বলেছিলাম, তারেক রহমান চাচু খুব শীঘ্রই দেশে ফিরে আমার বাবার সাথে কি হয়েছে সেটার বিচার করবে। আজ চাচু আমার পাশে বসে আছে, আজ আমি সেই একই কথা বলবো। আমার বাবা সহ আমার সকল চাচুদের সাথে কি করা হয়েছে, তাদের কি অপরাধ ছিল সেটা খুঁজে বের করবে এবং কারা তাদের সাথে এরকম অন্যায় করেছে তাদেরকে এই বাংলার মাটিতে উপযুক্ত শাস্তি দিবে। 5 আগস্টের পর তো সবার জন্য দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের জন্য স্বাধীন হয়নি। আমরা আমাদের বাবাদের এখনো পাইনি। যতদিন পর্যন্ত আমার বাবা সহ আমার সকল ছাত্রীদেরকে আমরা ফেরত না পাবো, ততদিন পর্যন্ত আমাদের জন্য দেশ স্বাধীন হবে না। আমরা এই স্বাধীন দেশে হাঁটতে পারবো না, ততদিন পর্যন্ত বলবো না আমরা স্বাধীন। কারণ আমরা আমার বাবাদেরকে পাইনি, আমরা তাদের হাতটা ধরতে পারিনি। আমাদের হাজারো কথা, হাজারো স্বপ্ন, হাজারো ইচ্ছে মাটি চাপা পড়ে গেছে। বাবাকে নিয়ে হাজারো কথা ছিল, সব আমাকে বলা হয়নি, সুযোগ পাইনি বাবাকে বলার। বাবাকে যখন এই কথাগুলো বলবো, বাবা তো তখন থেকেই নাই। কাকে বলবো কথাগুলো? 1 যুগের অধিক সময় ধরে বাবার অপেক্ষায় বসে আছি, কিন্তু বাবার মুখটা দেখতে পারিনি এখন পর্যন্ত। এই সময়টা ধরে এই 13 বছরে অনেক জায়গায় গিয়েছি এবং অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি এখনো। বাবার সাথে আমার কোনো স্মৃতি নেই। বাবাকে ছাড়া জীবনটা অসম্পূর্ণ মনে হয়। আমরা আমাদের বাবাকে ফেরত চাই। এই কথাটা অনেকবার বলেছি, কিন্তু আমরা আমাদের বাবাদের ফেরত পাইনি। তারেক রহমানের কাছে আমাদের একটাই চাওয়া, তিনি আমাদের বাবাকে ফিরিয়ে দিবেন এবং এই সঠিক বিচার করবেন। আমি নীলফামারী থেকে আসছি। আমার বাবার নাম শহীদ গোলাম রব্বানী। 2013 সালে আমাদের বাসায় আসাদুজ্জামান নূর ও তার সহযোগী সংগঠন সম্মিলিতভাবে হামলা চালায় এবং বাড়িঘর ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়। এলাকায় অত্যন্ত ভয়াবহতা বিরাজ করে। এলাকা পুরুষশূন্য হয়। আমার বাবাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। এরপর 2014 সালের 18 জানুয়ারি আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে মারছে ওরা। আমার বাবার কি অপরাধ ছিল? আমার বাবা বিএনপি করত, জনগণের পক্ষে কথা বলতো। এই রাজনৈতিক দল করার জন্য কি এত বড় শাস্তি? তখন আমার বয়স ছিল 6 বছর। আমি আমার বাবার সাথে কোনো স্কুল যেতে পারলাম না। কেন পারলাম না? আমার কি অপরাধ ছিল? আমার বাবার ভালোবাসা ছাড়া কেন আমাকে বড় হতে হলো? যে বয়সে আমার বাবার সঙ্গে স্কুল যাওয়ার কথা, সে বয়সে আমি বেঁচে থাকার সংগ্রাম লড়াই করেছি। আমার মা অনেক সংগ্রাম লড়াই করে এই পর্যন্ত টিকে আছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। তারেক রহমান আঙ্কেল, আপনার কাছে আমার একটা চাওয়া, আমার বাবার হত্যাকাণ্ডের যাতে বিচার হয়। আমার বাবা চলে গেছে, কিন্তু আমার বাবার রক্তের দাগ এখনো শুকায়নি। আমার বাবা ওপার থেকে অপেক্ষায় আছে। আমি পুরো দেশবাসীর কাছে বিচার চাই। মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ জিয়ার জন্য অনেক দোয়া রইল, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করে।
আর তারেক রহমান আঙ্কেল, আপনার জন্য অনেক দোয়া রইল, আপনার ফ্যামিলির জন্য অনেক দোয়া রইল। আগামীতে জনগণের সমর্থনে দেশ গঠন করবেন, আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। 12 বছর পার হয়ে 13 বছরে পড়লো, আজ পর্যন্ত আমরা তাদের সন্ধান পাইনি। এখন পর্যন্ত আজকে 13টি বছর ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় বাবার জন্য, দাদার জন্য। এমন কোনো জায়গা নাই যেই জায়গাটায় যাই নেই বাবার সন্ধানে। কোথায় আছে বাবা? আমরা কি এরকম বাংলাদেশ চেয়েছিলাম? আমাদের জনাব চেয়ারম্যান সাহেব, জনাব তারেক রহমানের কাছে আমি অনুরোধ করব যে আমরা যদি ইনশাআল্লাহ আগামী দিনে যদি জনগণের ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতায় আসতে পারি, গুম খুনের বিচারের জন্য এমন একটি আইন তৈরি করবেন, পরবর্তীতে কেউ যেন এই গুমের মতো জঘন্য কাজ করার মতো সাহস না করে।